ভাবুন তো আপনার বাবার এমন একটা পুরনো জুতো আছে যেটা তিনি কখনো পরেন না। জুতোটার বয়স প্রায় ২০ বছর। ধুলো জমে আছে, চামড়া শুকিয়ে শক্ত হয়ে গেছে। তবুও আশ্চর্যের বিষয় হল, প্রতি বছর ঠিক একই দিনে জুতোর তলায় লেগে থাকে ভেজা মাটি। অথচ জুতোটাকে কেউ ঘর থেকে বেরই করেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, একদিন রাতে সেই জুতোর ভেতর থেকে আমি একটা কাগজ খুঁজে পাই। কাগজটাতে লেখা ছিল মাত্র ৫টা শব্দ। তোর বাবা এখনো ফিরে আসেনি। কিন্তু আমার বাবা তো তখন আমার সামনেই বসেছিলেন। আমার নাম রায়হান। ছোটবেলায় আমাদের পরিবার থাকত শহর থেকে অনেক দূরে একটা পুরনো গ্রামের বাড়িতে। বাড়িটা খুব বড় ছিল না। দোতলা একটা পুরনো বাড়ি, সামনে বিশাল উঠান, পাশে একটা পুকুর, আর বাড়ির পেছনে ছিল বাঁশঝাড়। বাবা ছিলেন খুব চুপচাপ মানুষ। সারাদিন কাজ করতেন, রাতে খাওয়া শেষ করে নিজের ঘরে চলে যেতেন। কিন্তু বাবার একটা অদ্ভুত অভ্যাস ছিল। বাড়ির সিঁড়ির নিচে একটা কাঠের আলমারি ছিল। সেই আলমারির ভেতরে তিনি একটা পুরনো জুতো জোড়া রাখতেন। কালো চামড়ার জুতো। জুতোর অবস্থা এতটাই খারাপ ছিল যে দেখে মনে হতো বহু বছর কেউ সেটা পরেনি। আমি ছোটবেলায় অনেকবার বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা, এই জুতো তুমি পরো না কেন? বাবা কখনো উত্তর দিতেন না। শুধু বলতেন, ওটা ছুঁবি না। আমি ভাবতাম, হয়তো জুতোর সঙ্গে বাবার কোনো পুরনো স্মৃতি আছে। কিন্তু তখনও জানতাম না, সেই জুতোর সঙ্গে আমাদের পরিবারের একটা ভয়ঙ্কর রহস্য জড়িয়ে আছে। বহু বছর পর আমি শহরে চলে যাই। চাকরি, সংসার সব মিলিয়ে গ্রামের বাড়িতে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। তারপর এক শীতের রাতে খবর এল, বাবা মারা গেছেন। আমি ছুটে গেলাম গ্রামের বাড়িতে। বাবার দাফন শেষ হওয়ার পর রাতে একা বসেছিলাম তাঁর ঘরে। চারদিকে অদ্ভুত নীরবতা। যে ঘরে বাবা প্রতিদিন বসতেন, সেখানে এখন শুধু একটা পুরনো চেয়ার, টেবিলের ওপর তাঁর চশমা, আর দেয়ালের পাশে সেই পুরনো আলমারি। হঠাৎ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি আলমারিটা খুললাম। জুতো জোড়াটা এখনও সেখানে। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। জুতোর ওপর ধুলো জমে আছে, কিন্তু তলার অংশ একেবারে পরিষ্কার। আমি জুতোটাকে হাতে তুলে নিলাম। আর তখনই বুঝলাম, জুতোর তলায় ভেজা কাদা লেগে আছে। আমি অবাক হয়ে গেলাম। বাড়িতে সেদিন সারাদিন বৃষ্টি হয়নি। জুতোটাও বহু বছর ধরে আলমারির মধ্যে ছিল। তাহলে কাদা এল কোথা থেকে? সেদিন রাতে আমি বাবার ঘরেই ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। রাত তখন প্রায় ২টা। হঠাৎ ঠক 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 শব্দটা এল সিঁড়ির দিক থেকে। আমি উঠে বসলাম। কিছুক্ষণ চুপ করে শুনলাম। আবার শব্দ হল, ঠক ঠক ঠক। মনে হলো কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে দরজা খুললাম। করিডোর ফাঁকা, কেউ নেই। কিন্তু সিঁড়ির নিচে গিয়ে আমি যা দেখলাম, আমার বুক কেঁপে উঠল। সেই পুরনো জুতো জোড়া আলমারির বাইরে পড়ে আছে, আর জুতোর সামনে মেঝেতে কাদার দাগ, দুটো পায়ের ছাপ। সিঁড়ির নিচ থেকে শুরু হয়ে সেই দাগগুলো সোজা চলে গেছে বাবার ঘরের দিকে। আমি ভয় পেলেও দাগ অনুসরণ করলাম। কিন্তু বাবার ঘরের দরজার সামনে এসে দাগগুলো হঠাৎ শেষ হয়ে গেল। পরদিন সকালে আমি জুতোগুলো ভালোভাবে পরীক্ষা করলাম। একটা জুতোর ভেতর হাত ঢোকাতেই আঙুলে কিছু একটা ঠেকল। আমি জুতোর ভেতরের আস্তরণটা একটু সরালাম। সেখানে একটা ছোট কাগজ ভাঁজ করে লুকানো ছিল। কাগজটা এত পুরনো যে প্রায় ছিঁড়ে যাচ্ছিল। আমি খুলে পড়লাম। তাতে লেখা, যদি এই জুতো আবার বাইরে পাওয়া যায়, তাহলে বুঝবে সে ফিরে এসেছে। নিচে একটা তারিখ, ১২ জানুয়ারি ২০০৪। আমি থমকে গেলাম। ২০০৪ সাল। আমি তখন মাত্র কয়েক বছরের শিশু। আর সেই তারিখের নিচে ছিল একটা নাম, সালেহ। সালেহ কে? আমি মাকে ফোন করলাম। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই নামটা তুমি কোথা থেকে পেয়েছ? আমি বললাম, বাবার জুতোর ভেতর থেকে। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর মা খুব নিচু গলায় বললেন, এই ব্যাপারে আর কিছু খুঁজিস না। আমি জিজ্ঞেস করলাম, সালেহ কে? মা ফোন কেটে দিলেন। পরদিন আমি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ করিম চাচার কাছে গেলাম। আমি সালেহর কথা জিজ্ঞেস করতেই তাঁর মুখের রং বদলে গেল। তিনি বললেন, তুই ওই নাম কোথায় শুনলি? আমি সব বললাম। করিম চাচা অনেকক্ষণ চুপ করে থাকলেন।
তারপর বললেন, প্রায় ২২ বছর আগে এই গ্রামের একটা ছেলে নিখোঁজ হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, সালেহ? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ। সালেহ ছিল বাবার খুব কাছের বন্ধু। দুজন একসঙ্গে ব্যবসা করত। এক রাতে তারা দুজন জঙ্গলের দিকে গিয়েছিল, কিন্তু শুধু তোমার বাবা ফিরে এসেছিল। সালেহ আর কখনো ফেরেনি। গ্রামে তখন গুজব ছড়িয়ে পড়ে। সালেহকে নাকি জঙ্গলের পুরনো কুয়োর কাছে শেষবার দেখা গিয়েছিল, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। আমি জিজ্ঞেস করলাম, আমার বাবা কি জানতেন কি হয়েছিল? করিম চাচা আমার দিকে তাকিয়ে বললেন, তোর বাবা বলেছিল সে কিছুই জানে না। তারপর তিনি একটু থেমে বললেন, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি। সেদিন রাতে আমি ঠিক করলাম ঘুমাব না। জুতো জোড়াটা আমি টেবিলের ওপর রেখে তার সামনে মোবাইল ক্যামেরা চালু করে দিলাম। রাত বাড়তে লাগল। 1টা বাজল, 2টা বাজল, 2টা 30। তারপর হঠাৎ মোবাইলের ক্যামেরা বন্ধ হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। ঘরের বাইরে আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। আমি দরজা খুললাম। সিঁড়ির নিচে জুতো জোড়া নেই। আমি চারদিকে তাকালাম। হঠাৎ পেছন থেকে একটা ফিস ফিস শব্দ শুনলাম। ওগুলো আমার। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু মেঝেতে আবার কাদার দাগ। এবার দাগগুলো বাড়ির বাইরে যাচ্ছে। আমি দরজা খুলে বাইরে তাকালাম। কাদার পায়ের ছাপ সোজা চলে গেছে বাঁশঝাড়ের দিকে। পরদিন সকালে আমি করিম চাচাকে নিয়ে বাঁশঝাড়ের ভেতর গেলাম। অনেক খোঁজার পর আমরা একটা পুরনো কুয়ো দেখতে পেলাম। কুয়োটা প্রায় পুরোপুরি ঝোপে ঢাকা। করিম চাচা বললেন, এই জায়গাটাই। আমি কুয়োর পাশে দাঁড়িয়ে নিচে তাকালাম। নিচে কালো পানি। হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়ল। একটা মরচে ধরা লোহার বাক্স। কুয়োর ভেতরের একটা পাথরের পাশে আটকে আছে। কিভাবে যেন সেটা ওপরে তুলে আনলাম। বাক্সটা খুলতেই পাওয়া গেল কিছু পুরনো কাগজ আর একটা ছবি। ছবিতে বাবা আর সালেহ পাশাপাশি দাঁড়িয়ে আছে। ছবির পেছনে বাবার হাতের লেখা, আজ রাতে সব শেষ হবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সব শেষ হবে মানে কি? আমি বাড়িতে ফিরে বাবার পুরনো কাগজপত্র খুঁজতে লাগলাম। অনেকক্ষণ পর একটা ডায়েরি পেলাম। শেষ কয়েকটি পাতায় লেখা ছিল 2004 সালের ঘটনা। সেই রাতে বাবা আর সালেহ একটা অবৈধ জমির লেনদেনের ব্যাপারে জড়িয়েছিল। সালেহ বিষয়টা ফাঁস করে দিতে চেয়েছিল, কিন্তু বাবা ভয় পেয়েছিলেন। ডায়েরির শেষ পাতায় লেখা। আমি তাকে থামাতে পারিনি। এরপর আর কোনো লেখা নেই। আমি ভেবেছিলাম রহস্যের সমাধান হয়ে গেছে, কিন্তু ডায়েরির ভেতর থেকে আরেকটা কাগজ পড়ে গেল। সেখানে লেখা, সালেহ কুয়োয় পড়েনি। আমার হাত কাঁপতে শুরু করল। তার নিচে আরও একটা লাইন, সে বেঁচে ছিল। আমি সঙ্গে সঙ্গে করিম চাচার কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে দেখে বললেন, তুই যা পেয়েছিস সব সত্যি নয়। আমি অবাক হয়ে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, সালেহকে তোর বাবা মারেনি। তাহলে কে? করিম চাচা মাথা নিচু করলেন। তারপর বললেন, সালেহ নিজেই পালিয়ে গিয়েছিল। কিন্তু কেন? কারণ সেই রাতে সে জানতে পেরেছিল জমির কাগজপত্রের পেছনে ছিল আরও বড় একটা অপরাধ। কয়েকজন প্রভাবশালী মানুষ পুরো গ্রামের জমি দখল করতে চেয়েছিল। সালেহ প্রমাণ নিয়ে পালিয়ে যায়, আর তোমার বাবা তাকে সাহায্য করেছিল। কিন্তু সবাইকে বাঁচাতে গিয়ে বাবা নিজের ওপর দোষ নিয়েছিল। তাহলে সালেহ কোথায়? করিম চাচা বললেন, কেউ জানে না। আমি বাড়িতে ফিরে আবার সেই পুরনো জুতোর দিকে তাকালাম। হঠাৎ একটা কথা মনে হল। জুতোর তলায় যে কাদা লেগেছিল সেটা গ্রামের কাদার মতো নয়। আমি কাদাটা পরীক্ষা করলাম। তার মধ্যে ছোট ছোট সাদা পাথর ছিল। আমি বুঝলাম, এই জুতো বাড়ির সামনে নয়, কোথাও দূরের জায়গায় গিয়েছিল। কিন্তু কে নিয়ে গিয়েছিল? সেই রাতে আমি শেষবারের মতো বাবার ঘরে গেলাম। টেবিলের ওপর একটা খাম পড়েছিল। খামটা আমার নামে। ভেতরে একটা ছোট চিঠি, বাবার হাতের লেখা। চিঠিতে লেখা, রায়হান, যদি তুই এই চিঠি পড়িস তাহলে বুঝবি আমি আর নেই। সালেহ বেঁচে আছে। আমি তাকে প্রতি বছর একই দিনে খাবার আর কিছু টাকা পাঠাতাম। তার কাছে যাওয়ার পথ আমি এই জুতোর ভেতর লুকিয়ে রেখেছি। আমি অবাক হয়ে জুতোর ভেতর আবার হাত ঢোকালাম। এবার আস্তরণের নিচে একটা ছোট ধাতব টুকরো পেলাম। তাতে একটা ঠিকানা খোদাই করা। আমি সেই ঠিকানায় গেলাম। শহর থেকে অনেক দূরে একটা ছোট পাহাড়ি এলাকায়। সেখানে একটা বৃদ্ধ লোক দরজা খুললেন।
চোখে বয়সের ছাপ, কিন্তু মুখটা আমি ছবির সঙ্গে মিলিয়ে ফেললাম। আমি বললাম, আপনি কি সালেহ? লোকটা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এবার আস্তরণের নিচে একটা ছোট ধাতব টুকরো পেলাম। তাতে একটা ঠিকানা খোদাই করা। আমি সেই ঠিকানায় গেলাম। শহর থেকে অনেক দূরে একটা ছোট পাহাড়ি এলাকায়। সেখানে একটা বৃদ্ধ লোক দরজা খুললেন। চোখে বয়সের ছাপ, কিন্তু মুখটা আমি ছবির সঙ্গে মিলিয়ে ফেললাম। আমি বললাম, আপনি কি সালেহ? লোকটা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, তুই রায়হান। আমি স্তব্ধ। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমার বাবাকে চিনতেন? সালেহ জানালার বাইরে তাকিয়ে বললেন, তোর বাবা আমাকে বাঁচিয়েছিল। তাহলে এত বছর ফিরে আসেননি কেন? তিনি বললেন, কারণ তোর বাবা আমাকে একটা কথা দিয়েছিল, আমি যেন আর কখনো সেই গ্রামে ফিরে না যাই। আমি জিজ্ঞেস করলাম, তাহলে জুতোগুলো? সালেহ হেসে বললেন, ওগুলো আমার ছিল। আমি চুপ করে গেলাম। তিনি বললেন, তোর বাবা প্রতি বছর আমার কাছে আসত, কিন্তু শেষবার সে আসেনি। তাই আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কিন্তু বাবা তো তখন মারা গেছেন। সালেহ ধীরে ধীরে মাথা নাড়লেন। তারপর বললেন, আমি জানি, তাই তো জুতোগুলো নিয়ে গিয়েছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সালেহ বললেন, কারণ তোর বাবা আমাকে বলেছিল, যেদিন সে থাকবে না সেদিন এই জুতোগুলো তার ছেলের হাতে তুলে দিতে। আমি নিচে তাকালাম। আমার হাতে সেই পুরনো জুতো জোড়া। হঠাৎ বুঝতে পারলাম, জুতোগুলো কোনো ভূতের রহস্য ছিল না। এগুলো ছিল একটা অসমাপ্ত বন্ধুত্বের শেষ চিহ্ন। তবে যাওয়ার আগে সালেহ আমাকে একটা কথা বলেছিল, যে কথাটা আজও আমি ভুলতে পারিনি। সে বলেছিল, তোর বাবা একটা ভুল করেছিল, কিন্তু শেষ জীবনে সে সেই ভুলটা ঠিক করার চেষ্টা করেছিল। আমি যখন ফিরে আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে জুতো জোড়া আলমারিতে রেখে দিলাম। দরজা বন্ধ করার আগে শেষবারের মতো তাকালাম, আর তখন জুতোর পাশে একটা ছোট কাগজ দেখতে পেলাম। আমি সেটা তুলে খুললাম। ভেতরে মাত্র একটা বাক্য, বন্ধুত্ব কখনো মরে না। আর নিচে লেখা ছিল, সালেহ, কিছু রহস্যের উত্তর ভয়ঙ্কর নয়, কিছু রহস্যের উত্তর শুধু খুব দেরিতে পাওয়া যায়। আর কখনো কখনো একটা পুরনো জুতো শুধু জুতো থাকে না, তার সঙ্গে আটকে থাকে মানুষের স্মৃতি, অপরাধবোধ, ভালোবাসা আর এমন কিছু গল্প যেগুলো আমরা চলে যাওয়ার পরেও পেছনে রেখে যাই। আপনি যদি এমন রহস্যময় গল্প আরও শুনতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি আবারও ফিরে আসব আরও একটি অজানা রহস্যের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর মনে রাখবেন, সব পুরনো জিনিসের ভেতর শুধু ধুলো থাকে না, কখনো কখনো একটা পুরো গল্প লুকিয়ে থাকে।